মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা বৃহস্পতিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ইন্দুসোনার জন্য টিফিন রেডি করা হয়ে গেছে। আর এদিকে কালকে তো স্কুল ছিল না, আসলে কালকে না ওকে রেডি করে স্কুল পাঠিয়ে ফেলেছিলাম, মানে বাসের কাছে। তো বাসে চাপাতে পাঠিয়েছিলাম, তারপর বাসের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ওর বাবা ফিরে এলো, এসে বললো যে আজকে নাকি স্কুল নেই। আর আমি তো নোটিশটা চেক করিনি, রাত্রের দিকে নোটিশ চেক করি, কিন্তু কালকে আর চেক করা হয়নি। যাই হোক, তারপর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে ওর ইচ্ছা ছিল একটু চুল বেঁধে স্কুল যাওয়ার। তো সেই জন্য ওকে এখন চুলটা বেঁধে দিচ্ছি। আর এই যে দেখো, মুখটা একদম মানে ঘুমিয়ে মুখটা পুরো ফুলে গেছে। তো পুরো চুলটা তো একদম কুচো কুচো চুল। আসলে সামনের পিছনের চুলটা এতটাই ছোট ছোট না, সেই জন্য না খুব একটা ওই বাঁধা যায় না, জানো তো। টেনে যা হোক করে একটুখানি তারপরে ক্লিপ ক্লিপ দিয়ে লাগিয়ে রেখে দেওয়া যায়। কিন্তু কিছু তো করার নেই, কারণ মহারানীর যখন ইচ্ছা হয়েছে চুল বেঁধে যাওয়ার, তখন তো সে যাবেই, মানে যা হোক করে তাকে বেঁধে দিতেই হবে। আসলে ওর চুলটা ভীষণ মোটা, কিন্তু কি বলতো, এই যে চুলটা ছোট ছোট বলে অসুবিধা হয়। আর বন্ধুরা তো সব চুল বেঁধে যায়, সেই জন্য ওরও মাঝে মধ্যে ইচ্ছা হয়। আর এই যে মোটা চুল, তারপর কোঁকড়ানো, তো ওই মুখের কাছে পড়ে, ওই জন্য ওর ভীষণ বিরক্ত লাগে। বাসে যেতে যেতে তো হাওয়া লাগে, তখন তো মুখের কাছে চুলটা এসে পড়ে, সেই জন্য ওর প্রায় দিনই বলে বেঁধে দেওয়ার জন্য। কিন্তু ওর বাবা আবার সেই নিয়ে চিৎকার করে, সেই জন্য বাঁধা হয় না। মাঝে মধ্যে আমি বেঁধে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য এই যে নীল ড্রেস। তো আজকে ওর জন্য টিফিনে বানিয়েছিলাম একটু পাস্তা। আর পাস্তাটা টিফিনে দিয়েছিলাম, সঙ্গে বলছিলাম যে একটুখানি ছাতুর শরবত খেতে, কিন্তু কিছুতেই ও ছাতুর শরবত খাবে না, আজকে ইচ্ছা করছে না। তো তারপর বললাম যে ঠিক আছে, তাহলে একটুখানি পাস্তাটাই সকালে খা। আর ওই পাশে দেখো আমার পুটুস বুড়ি এখনও ঘুমাচ্ছে। পুটুস বুড়ি তো এখন উঠবে না, উঠবে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে। আসলে ও তো ঘুমের মধ্যে দুধটা খেয়ে নিয়েছে, সেই জন্য এখন খুব সুন্দরভাবে ঘুমাবে। আর ওয়েদারটাও খুব একটা আজকে গরম নেই সকালের দিকটা, তো সেই জন্য এখন ঘুম দিচ্ছে বেশ ভালোই। আর আজও ওদের পরীক্ষা আছে, আর কাল আছে, আর ওই যে বুধবারের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, সেটা আবার শনিবার আছে। তো ভেবেছিলাম যে কাল পর্যন্ত পরীক্ষাটা হয়ে গেলে ও একটু মানে হাঁপ ছেড়ে বাঁচবে, কিন্তু কি আর করার, আবারও বুধবারের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে শনিবার হয়েছে। যাই হোক, এই সপ্তাহটা পরীক্ষা হয়ে গেলে পরীক্ষাটা শেষ। তারপর হচ্ছে সামনের সপ্তাহে তো আবার ওর জন্মদিন, সে তো মানে আরও এক আনন্দ ওর, এখন থেকে ভীষণ আনন্দ। যাই হোক, এখানে ইন্দুসোনা স্কুলের জন্য একদমই রেডি, এরপর যে ও বেরিয়ে যাবে, তারপর আমার সংসারের সমস্ত কাজকর্ম শুরু হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে ইন্দুসোনা স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি স্নান টান করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, একটু শাড়ি পরেছি। তার সঙ্গে আরও একটা কাজ আছে জানো তো। আসলে কাজ বলতে সেরকম কিছু না, আজকে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি দুজনেই আসবে, সেই জন্যই শাড়ি পরা। কারণ আমি শ্বশুর শাশুড়ি দুজনের কারো কাছে কিন্তু নাইটিটা পরি না। এবার হ্যাঁ, অনেকে হয়তো মনে করবে যে তুমি তো নাইটি পরেছো। যখন আমি অসুস্থ ছিলাম, ওই যে আমার পা ভেঙেছিল, বা আমার যখন পেটের অপারেশন হয়েছিল, তো তখন আমি নাইটি পরেছিলাম। তখন তো কিছু করার ছিল না, তো সেই কারণে আমি নাইটিটা পরেছিলাম। কিন্তু আদারওয়াইজ আমি অন্য সময় কিন্তু শ্বশুর শাশুড়ি কারোর সামনে কিন্তু নাইটিটা খুব একটা পরি না। ওই রাতের দিকে একটুখানি শুতে যাওয়ার সময় পরি, আবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নাইটি ছেড়ে নিই। তো এই যে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আমার বিজু মানে বিনি সোনা তো ঘুম থেকে উঠে পড়েছে, তারপর ওকে খাইয়ে দিয়েছি।
আর এই যে বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু মামনি ওরা আসবে, সেই জন্য তোমাদের দাদা গেছে বাজার, তাই সেরকমভাবে রান্নাবান্নার এখনও কিন্তু কোনো প্রস্তুতি শুরু হয়নি। আর যদিও এখন ওই সকাল 8টা মতো বাজে, 8টা কি 8:30 হবে, এরপর থেকে রান্নাবান্না শুরু করব। তার মধ্যে সমস্ত ঘরগুলো আগে গুছিয়ে রেডি করব। তো ওই ঘরটা গোছানোর পরে এই যে এই ঘরটা বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। আর জানো তো, এই তাক টাকগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি। আসলে ওটা সকালবেলাতেই, মানে ঘুম থেকে ওঠার পর ইন্দুসোনা স্কুল যাওয়ার পরে এটা ঠিক করেছিলাম, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম, সেই জন্য আর সেটা তোমাদের সঙ্গে মানে ভিডিও করতে পারিনি। ওই অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। ভাবলাম যখন বিছানাটা গোছাবো, মানে বিছানাটা যখন বেড কভারটা পাতবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বেড কভারটা তো আমার ভীষণ প্রিয়, আমার এত ভালো লাগে বেড কভারটা, কি বলবো। তো এটাই আপাতত পেতে রাখছি, আবার তো 2-3 দিন পর আবারও তুলতে হবে, তখন তুলে দেব, তখন আবার নতুন করে বেড কভার পেতে নেব। মানে মামনি বাপি এমনিতেই সাদা সাদা বেড কভারে ওরা খুব পছন্দ করে। আর এই ঘরটাতে তো বাচ্চারা শোবে না, আমার বাচ্চারা যে ঘরটায় শোয় সেই ঘরটা আমি একটু রঙিন বেড কভারই পাতি। আসলে কি বলতো, বাচ্চা তো, আর এমনিতেও এই ঘরটা পড়তে বসে, ওই জন্য ওই পেন্সিল, রঙের পেন্সিল, সেই সমস্ত জিনিস নিয়ে না একটু দাগ করে দেয়, সেই জন্য খুব একটা এই নতুন নতুন বেড কভারগুলো পাতি না, কিন্তু লোকজন এলে তো পাততেই হয়। তো সেরকমই এই যে আজকে পেতে রাখলাম, আবার 2-3 দিন পর আবার তুলে নেব। তো সুন্দর করে বিছানাটা এখানে গুছিয়ে রেডি করে রাখবো। ওদের আসতে অবশ্য অনেক দেরি, কারণ ওরা বাড়ি থেকে বেরোবেই 9টার পর, মোটামুটি 10টা-11টা বেজে যাবে। আর তারই মাঝখানে আমার বাজারও চলে আসবে, রান্নাবান্নাও কিন্তু একটু একটু করে শুরু করে দেব। তো কি রান্না করব, এখন সবজি না নিয়ে আসা পর্যন্ত বুঝে উঠতে পারবো না যে কি রান্না করব। যাই হোক, এই যে বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার বালিশগুলো সুন্দর করে সাজিয়ে নেব। আর আজকে যেন তো একটু বেশ মজাই হচ্ছে, কারণ কি বলতো, অনেক দিন পর বাপি ওরা আসবে, আর বাড়িতে কেউ একটু এলে কিন্তু বেশ ভালোই আনন্দ হয়। মাঝে মধ্যে খুবই ভালো লাগে, কারণ একা একা তো ওই একার পরিবেশে থাকা, তো লোকজন মাঝে মধ্যে যদি আসে তখন কিন্তু বেশ ভালো লাগে, আর না হলে তো সারা দিনটা একাই কাটে। তো এখন যদিও ওই ইন্দুরকে একটু পড়তে বা কোথাও পড়তে দিতে যাওয়া, এটা ওটা করলে একটু বাইরে বেরোতে পারি, কিন্তু না হলে কি বলতো, ওই একঘেয়েমি একা একা চুপচাপ বাড়িতে থাকতে হয়, তখন কিন্তু সত্যি ভীষণ বিরক্ত লাগে। আর এই যে আমার বিনি সোনা তো অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে রেডি করে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। চলো, তোমাদের দাদা বাজারও নিয়ে চলে এসেছে, আর কি এনেছে সেগুলো দেখে নিই। তো এই যে দেখো, বাজার নিয়ে এসেছে অনেক কিছুই। ঝিঙে নিয়ে এসেছে, কারণ এমনিতেও এই সবজিগুলো কিন্তু আর খেতে একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব, এগুলো ছাড়া তো খাওয়ারও সেরকম কিছু নেই। ভাবলাম আজকে তো মাছ ছিল না, তো ঝিঙে আলু একটু পোস্ত করবো, আর সঙ্গে 2টো ফুলকপি এনেছে, সেই ফুলকপিগুলো একটু তরকারি করব। আর আরও অনেক কিছু, বেগুন, ঢ্যাঁড়স, কুমড়ো, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, অনেক কিছু সবজি নিয়ে এসেছে। সেই সমস্ত সবজিগুলো গুছিয়ে সুন্দর করে যেরকমভাবে ফ্রিজ আপ করে রাখি সেরকম করে রাখবো। আগে জানো তো, কোনো কিছু কাজটাই গুছিয়ে সেভাবে করতে পারতাম না, মানে সবটাই যেন সেই অগোছালোর মতো থাকতাম, একদমই পারতাম না কোনো কিছু জিনিস গুছিয়ে করার। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে একার সংসারে এসে সব কিছু জিনিসটাই শিখে গেছি। বিয়ের পর শিখেছি কিছু জিনিস, কিন্তু একার সংসারে থাকতে এসে না অনেক কিছু জিনিসই নিজের মতো করে শিখে গেছি, আর চেষ্টা করি নিজের মতো করে সংসারকে গুছিয়ে রাখার। তো এটা মনে হয় আমার কাছে একটা মানসিক শান্তি, কারণ সারাটা দিন আমার এই সমস্ত সংসারে কাজকর্ম করতে করতে কিন্তু ভালো সময়টা কেটে যায়। সঙ্গে বাচ্চারা থাকে, তো তাদেরকে নিয়ে কিন্তু বেশ মানে খুব ভালোভাবে সংসারের সমস্ত কাজ সামলে এই সমস্ত কিছু করতে করতে কেটে যায়। মনেই হয় না, মাঝে মধ্যে একটু বোর লাগে, কিন্তু আবারও সমস্ত কাজ নিজের মতো করে গুছিয়ে করার চেষ্টা করি।
তো বেলার দিকে বাপি ওরা আসার পর সেরকমভাবে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে করতে পারিনি। আসলে ওদেরকে খেতে টেতে দেওয়া, তারপর রান্না বান্না, সেই সমস্ত কাজে এতটা ইনভলভ হয়ে পড়েছিলাম, তখন আর হয়ে ওঠেনি। আর তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায়। এই সময়টা আমি যে আমার এই মিটকেসের জিনিসটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যে জিনিসগুলো গুছিয়েছিলাম মানে কিনেছিলাম, সেই জিনিসগুলো তো গুছিয়ে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু সেগুলো মিটকেসে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়নি। রেখেছিলাম জাস্ট একটু মানে ওইভাবেই রেখে দিয়েছিলাম, গোছানো হয়নি। ভেবেছিলাম যেদিন গুছিয়ে রাখবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে সেই দিনটা একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে প্রথমে যে সমস্ত জিনিসগুলো তোমরা তো জানোই, এগুলো কেনা যেগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখছি। আর এগুলো হচ্ছে মাইক্রো ওভেনের বাটি। আমি মাইক্রো ওভেনের এই বোলগুলো কিনেছিলাম, সেগুলো এখানে গুছিয়ে রাখলাম। আর এই গোছাতে গিয়ে আমার একটা বিশাল বড় সর্বনাশ হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। তো চেষ্টা করি যে সবসময় ঘরগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে, তাহলে কিন্তু ঘরে পজিটিভিটি তো কাজ করেই, সঙ্গে নিজের মনটাও কিন্তু ভীষণভাবে ফ্রেশ থাকে। এত ভালো লাগে যে প্রত্যেকটা ঘর যদি ঘরের কোনা কোনা সব জায়গাটা গোছানো থাকে। অবশ্য সবসময় সব কিছুটা হয়ে ওঠে না, কেন জানি না। মানে মাঝে মধ্যে কিন্তু অনেক কিছু কাজ করতে আমাদের ইচ্ছেও করে না। মাঝে মধ্যে আমার আবার অনেক রাত হলেও মনে হয় যে সমস্ত ঘরের সব কিছুটা গুছিয়ে রাখি, কাজটা ঠিকঠাক করে করে নিই। আবার মাঝে মধ্যে এতটাই অলসতা লাগে, তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো মনের ওপর তো কোনো কিছু করার নেই, যেদিন মনটা ভালো থাকে সেদিন সব করতে ইচ্ছা করে, যেদিন ভালো থাকে না সেদিন আর কিছু করার নেই। আর এদিকে দেখো যে সর্বনাশটা হচ্ছে সেটা হচ্ছে কাল আমি এই জিনিসটা কিনে এনেছিলাম ভিমার্ট থেকে। আর এই অবস্থাটা কি হয়েছে দেখো, কাল তো তোমরা দেখেছিলে যে ভিমার্ট গিয়েছিলাম, তো সেটা কিনে এনেছিলাম। আর এই দেখো কি অবস্থা, আমার কাপটা না পুড়ে ভেঙে গেছে। বলতে কি, আমার ইন্দু সোনা একটা জিনিস দিতে গেল আমাকে, আর কাপটা তার ওপরেই ছিল, জাস্ট হালকা করে কাপটা একটু পড়লো আর ওই ধারটা একটু ছেড়ে গেল। মানে এতটা মন খারাপ হয়ে গেল না। আর ও তো বাচ্চা, ওকে কি আর বকবো। প্রথমে ভাবলাম একটু চিৎকার করি, তারপর মনে মনে ভাবলাম না থাক, ও কাঁদবে এক্ষুনি, আর ওকে একটু চিৎকার করলে ভীষণ কান্না জোরে, সেই জন্য আর ওকে চিৎকার করলাম না। কিন্তু মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল জিনিসটা পড়ে যাওয়াতে। যাই হোক, কি আর করার, ওটা একটু আঠা দিয়ে লাগিয়ে দেখবো যদি ওটা থাকে। আসলে ওটা না আমি ওই শেক টেক খেলে সেই জন্যই নিয়ে এসেছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল কাপটা দেখে। আর এই যে প্রথম তাকটা গোছানো হয়ে গেছে, এবার নিচের তাকটাও সুন্দর করে এখানে গুছিয়ে নিচ্ছি। তো বৃহস্পতিবার পর্যন্ত আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরেছিলাম, কারণ কি বলতো, বৃহস্পতিবার পর্যন্ত আমি ভিডিওটাও রেডি করেছিলাম, তখন আমার শরীর টরীর খুব একটা খারাপ হয়নি। কিন্তু শুক্রবার থেকে হঠাৎ, শুক্রবার দুপুর থেকে আমার এতটা শরীর খারাপ হয়ে গিয়েছিল, দুপুর মানে বেলার দিক থেকে বলতে পারো। তো এতটা শরীর খারাপ হয়ে গিয়েছিল, আমি আর কিচ্ছু করতে পারিনি। যা হোক করে রান্নাবান্নাটা করেছিলাম, কিন্তু তারপর আর কোনো কিছুই করতে পারিনি। একদম টানা সোমবার পর্যন্ত আমার এতটা শরীর খারাপ বলতে জ্বর সেরকম ছিল না, কিন্তু ওই যে গলা ব্যথা আর নাক বন্ধ হয়ে যাচ্ছে, তারপর কাশি, এরকমভাবে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। এটা ছিল বৃহস্পতিবারে। আর এই যে তাকগুলো সব গোছানো হয়ে গেছে। এই যে ওপরের এই জায়গাটা তো আমি সব তোয়ালে রাখি, ওই হাত মোছার যে জিনিসগুলো লাগে সেগুলো রেখে দিলাম। আর এই বক্সটা তো কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি। এই বক্সটা কিনেছি কেন বলো তো, এই যে ভিম বার, তারপর এই যে সাবান, ভীম জেল, এই সমস্ত জিনিসগুলো যেগুলো রাখি সেগুলো সব এর মধ্যে রেখে দেব, তাহলে নিতে সুবিধা হবে। আগে একটা বক্সের মধ্যে রাখতাম, কিন্তু বক্সের থেকেও আমার এটা দেখে মনে হলো এটার মধ্যে রাখি। প্রথমে ভেবেছিলাম এই জিনিসটার মধ্যে বোতলগুলো ভরে রাখবো, যে বোতলগুলো হয় না, মানে সবগুলোই তো ফ্রিজে ঢোকানো হয় না, কয়েকটা বোতলে জল ভরে রেখে দিই টেবিলের মধ্যে, তো সেগুলো ভেবেছিলাম ভরে রাখবো। তারপর কি হলো জানো তো, ওই বোতল সবগুলো না ধরছে না, সেই জন্য এর মধ্যে এই সাবানের গুঁড়ো, এই জিনিসগুলো রেখে দিলাম। আর এই কর্নার একটা, এটা এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই যে এর মধ্যে দুটো তাওয়া রেখে দিয়েছি রুটির, আর ওই যে রুটির বেলনা চাকি ওটা রেখেছি। আর এই কাপটার মধ্যে অনেকগুলো গার্ডার রেখে দিয়েছি, যেগুলো রোজ কাজে লাগে।
তো এই যে সুন্দরভাবে জায়গাটা গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। তাই প্লিজ আমার পাশে থেকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার তাকটা গোছানোটা কেমন লাগছে। নিচের তাকটায় কিছু হাবিজাবি জিনিস আছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ওই জায়গাটা যখন সুন্দরভাবে গোছাবো অবশ্যই ওটাও শেয়ার করব। আর এই যে আমার গাছটা, এটা এই জায়গাতে রেখে দিয়েছি, কারণ গাছটা এখানে রেখে বেশি ভালো লাগছে। আর বেডরুমের জন্য দুটো ছোট ছোট আর্টিফিশিয়াল গাছ না আমার ভাই এনে দিয়েছে। তো ওটা সাজিয়ে রাখবো, যেদিন রাখবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে এই যে স্পুন র্যাকটা, এটাও স্পুনগুলো রাখবো, সেটাও একদম রেডি করে রেখে দিচ্ছি। কারণ স্পুন র্যাক যেটা মানে ছিল আমার, সেটাও খুব ভালোই ছিল, কিন্তু এটাতে না আলাদা আলাদা করে সমস্ত জিনিসগুলো রাখা যাবে। মানে একটাতে ওই ছুরি, কাঁচি, এই সমস্ত জিনিসগুলো রাখা যাবে, একটাতে স্পুন রাখা যাবে, একটাতে গ্যাসের যে লাইটগুলো হয় সেই জিনিসগুলো রাখা যাবে। তো সব জিনিসটা না সুন্দরভাবে আলাদা আলাদাভাবে রাখা যাবে, সেই জন্য আমি এই জিনিসটাই কিনেছিলাম। আমার তো দেখে বেশ ভালো লেগেছিল। তো চলো এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিই। তো বেশ কয়েকদিন ধরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমার কয়েকজন বন্ধু কমেন্ট করছো, তাদের কিন্তু কমেন্টগুলো আমার বেশ ভালো লাগছে। আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আমার পাশে তোমরা যত থাকবে তত আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমার অনেক ভালো লাগে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো এই যে দেখো সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি। সঙ্গে এই যে ব্রাশটা, এটাও রেখে দিলাম, কারণ কি বলতো, ব্রাশটাও মাঝে মধ্যেই কাজে লাগে যে কোনো কাজ করার ক্ষেত্রে। ওই মোমো টোমো বানাতে গেলে তখন তো এই ব্রাশটা ভীষণই কাজে লাগে। তার সঙ্গে কোনো কিছু অমলেট করতে গেলে একদম অয়েল ছাড়া একটু ব্রাশ অয়েল করে দিলেই হয়ে যায়। তো সেই জন্য এই ব্রাশটাও আমি মানে স্পুন র্যাকের মধ্যে রেখে দিই। তো সেটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো কি সুন্দরভাবে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এবার শুধু এই জিনিসটা যেখানে সেট করব সেখানে রেখে দেওয়া। আর পাশে এই যে নুনদানিটা এখানে রেখে দেব, তাহলে কিন্তু মোটামুটি গোছানোটা হয়ে যাবে। তো এইভাবেই চলেছিল, এইভাবেই রান্নাঘরে এই জিনিসটা সেট করেছিলাম, সঙ্গে মিটকেসটা গুছিয়ে নিলাম। আর রান্নাঘরে না আরও কয়েকটা জিনিস কেনার আছে, সেই জিনিসটাও কিনবো। তারপর পুরো রান্নাঘরটা আরও একদিন ডিপ ক্লিন করব। কারণ একটু একটু তেল চিটে পড়েছে, তেল চিটে সেরকম না, ওই যে উপর দিকগুলো জানালাটা ওইগুলো একটু করে মুছতে হবে। তো এখন জানি না কবে করতে পারবো, কারণ আজকে যে শাশুড়ি মা ওরা চলে এসেছেন, ওরা এলে তো আর সেই কাজটা হয় না। তো বাড়ি ফাঁকা থাকলে আমার সেই সমস্ত কাজ করতে ভীষণ সুবিধা হয়। চলো ওই সমস্ত কাজ যেদিন করবো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সন্ধেবেলায় যে তোমাদের দাদা এনেছিল বোঁদে, আর সঙ্গে ঝুড়ি ভাজা আর বেশ কয়েকটা চপ। তো এগুলো এখন মুড়ি খাবো, মানে ঝালমুড়ি বানাবো একটু, সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো এই ঝালমুড়ি খেতে খেতে আজকে দিনটা শেষ করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করো আর লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা। আর এই যে ঝালমুড়ি মাখানোর জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সঙ্গে একটু আচার আর তেল নিয়ে নিলাম। আর এই যে একটু ঝুড়ি ভাজা আর চপ দিয়ে মাখিয়ে নেবো আজকের মুড়িটা। তারপর সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব। তো এইভাবে শেষ হলো আজকের দিনটা। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো টাটা।